Hello friends, welcome to another video of Bliss Solution. As promised, today we are going to discuss the second set of grammar for Madhyamik and class 9. Set 2, do as directed. A. Fill in the blanks with appropriate articles and preposition. Raman found crowd tiresome and the assaults his eardrums painful. He wished that nature had provided the human a flap to shut off noise. Raman found the crowd tiresome and the assaults on his eardrums painful. He wished that the nature had provided the humans with a flap to shut off noise. Number B. 1. He teaches us English. Change the voice. এই সেন্টেন্সটিতে হি সাবজেক্ট, টিচেস ভার্ব এবং দুটি অবজেক্ট আস অ্যান্ড ইংলিশ। আস ইজ ইনডাইরেক্ট অবজেক্ট আর ইংলিশটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট অবজেক্টটাকে সাবজেক্টে নেব, তারপরে ভয়েস চেঞ্জটা কমপ্লিট করব। তাহলে ইনডাইরেক্ট অবজেক্টটা আস পাল্টে হবে উই, এবং এই সেন্টেন্সটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তার জন্য উই আর টিচ, দ্য ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ টিচ ইজ টট। উই আর টট, দেন দ্য ডাইরেক্ট অবজেক্ট ইংলিশ by that he will be changed as him. কোয়েশ্চেন নম্বর 1, ভয়েস চেঞ্জটা আরও একভাবে কমপ্লিট করা যায়। সেটা হলো ডাইরেক্ট অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে নিলে একটু ঘুরিয়ে লিখতে হবে। তাহলে ইংলিশ ইজ টট to us by him. Both are correct. Number 2, he could not but laugh. Omit but. Omit but means বাটটাকে তুলে দিতে হবে বাক্যের থেকে। তাহলে বাটটা তোলার জন্য আমাদের কি লাগবে? একটা হেল্প, এবং তারপরের যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি। তাহলে দেন হি কুড নট, বাট উঠে গিয়ে হেল্প, লাফ প্লাস আইএনজি, লাফিং। হি কুড নট হেল্প লাফিং। নাম্বার 3, দ্য বয় সেড টু মি, হোয়াই ডু ইউ লিভ হেয়ার? চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। রিপোর্টেড স্পিচ এখানে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে দ্য বয় সেড টু মি, ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু, তাহলে সেড টু পাল্টে আস্কড হবে। দ্য বয় আস্কড মি, কমা এবং ইনভার্টেড কমা উঠে যাবে, যেহেতু এখানে কোয়েশ্চেনটা শুরু হয়েছে WH ওয়ার্ড দিয়ে, তাই WH ওয়ার্ড যেমন আছে তেমন বসে যাবে। ওয়াই, আমরা যদি এখানে ডুটা বাদ দিয়ে দিই এবারে, তাহলে সেন্টেন্সটা দ্বারা ইউ লিভ হেয়ার। তাহলে আমরা এটাকে জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট ন্যারেশনের ক্ষেত্রে পাল্টে হয়ে যায় পাস্ট ইনডিফিনিট। তাহলে হোয়াই, মি পাল্টে হয়ে যাবে আই লিভড, হেয়ার পাল্টে আমরা জানি হেয়ার পাল্টে হয় দেয়ার। দ্য বয় আস্কড মি হোয়াই আই লিভড দেয়ার। নাম্বার 4, the boy was angry, he threw a stone. Join into a simple sentence. এখানে দুটো আলাদা আলাদা সেন্টেন্স আছে এবং সেন্টেন্স দুটোকে জয়েন করে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। The boy was angry, he threw a stone. He is related to the boy. তাহলে আমরা the boy was angry, আমরা যদি এই সেন্টেন্সটাকে আরো সোজা করে দিই যে the angry boy, মিনিং কিন্তু সেমই থাকছে। দ্য অ্যাংরি বয় দেন থ্রিউ এ স্টোন।
যেহেতু দ্য বয় এবং হি দুজনেই একই সেম, সেই জন্য আমরা এই হিটাকে তুলে দিচ্ছি। দ্য অ্যাংরি, তাহলে আমরা এই অ্যাংরি অ্যাডজেক্টিভটাকে বয়ের আগে ডিফাইন করে দিলাম। বয়টাকে ডিফাইন করলাম যে ছেলেটি কেমন ছিল না ক্রুদ্ধ ছিল। দ্য অ্যাংরি বয় থ্রিউ এ স্টোন। নাম্বার 5, মাই চাইল্ডহুড ওয়াজ সিকিউর, মেক ইট আ নেগেটিভ সেন্টেন্স। তাহলে নেগেটিভ সেন্টেন্স করার জন্য আমাদের কি নো, নট আনতে হবে, এবং এখানে যে সিকিউর শব্দটা আছে এই সিকিউর শব্দটার আমাদের বিপরীত শব্দ আনতে হবে। তাহলে আমরা বলতে পারি মাই চাইল্ডহুড ওয়াজ নট, তাহলে দ্য অপোজিট অফ সিকিউর ইজ ইনসিকিউর। তাহলে আমরা বলতে পারি যে মাই চাইল্ডহুড ওয়াজ নট ইনসিকিউর। এটা নেগেটিভে পরিণত হলো এবং বাক্যটার কিন্তু কোনো ধরনের অর্থের পরিবর্তন হলো না। কোয়েশ্চেন নাম্বার সি, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য হেল্প বক্স। ফ্রেজাল ভার্ব হলো ভার্ব প্লাস প্রিপোজিশন। এই যে আন্ডারলাইন শব্দগুলো আছে, এই আন্ডারলাইন শব্দগুলোর জন্য প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব এই নিচে হেল্প বক্সে দেওয়া আছে। এখান থেকে খুঁজে খুঁজে প্রত্যেকটার জন্য এক একটা করে ফ্রেজাল ভার্ব বসাতে হবে। এবং একটা কথা মাথায় রাখতে হবে, সেন্টেন্সে ভার্বের যে ফর্ম থাকবে সেই ফর্মটাই কিন্তু ইউজ করতে হবে। প্রথম, করোনা ভাইরাস স্প্রেড গ্লোবালি ইন 2020। স্প্রেড ইজ পাস্ট ফর্ম হেয়ার, তাহলে আমরা স্প্রেডের ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্রেক আউট। তাহলে ব্রেক আউটকে আমরা লিখব ব্রোক আউট। নাম্বার 2, রাজু কন্টিনিউড রিডিং দ্য বুক। এখানেও পাস্ট ফর্মে আছে। কন্টিনিউ এর জন্য ফ্রেজাল ভার্ব হচ্ছে গো ওয়ান, বা গো ওয়ানের পরিবর্তে যদি কোথাও ক্যারি অন থাকে তাহলে সেটাও হবে। তাহলে এখানে যেহেতু পাস্ট ফর্ম, তাহলে গো অন পাল্টে হয়ে যাবে ওয়েন্ট অন। নাম্বার 3, দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড। পোস্টপন্ড মিনস স্থগিত। তাহলে পোস্টপন্ডের জন্য আমাদের উপযুক্ত ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট অফ। যেহেতু পুটের পাস্ট ফর্মও পুট, তাই পুটই হবে, পুট অফ। লাস্ট কোয়েশ্চেন নাম্বার 4, দ্য প্রাইম মিনিস্টার মেট দ্য প্রেসিডেন্ট। মেট এখানেও কিন্তু পাস্ট ফর্মই আছে। তাহলে মেট ফ্রেজাল ভার্ব হচ্ছে, মেটের জন্য ফ্রেজাল ভার্ব কল অন। তাহলে আমরা লিখব called on. I hope this video will help you. If you find this video helpful, please like, share and subscribe my channel. Thank you.